শুনবো না আমি কোনো বারো, স্বপ্ন আমার হবে পুরো। শুনবো না আমি কোনো বারো, কত সুন্দরী আমার আসবে কাছে, বিয়ে করবো তাকে, শিক্ষা করবে পাড়ার বৌদি দেখবে চলবে, করবে সবাই আমার স্মরণ। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো বারো, স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রীর কাছে, দিয়ে বলে ওরে জানোয়ার খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি, তবে ভয় বাবার কারণ নিয়ে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি, তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিন সকালবেলা ঠিক ওইভাবে স্নান করে ভিক্ষায় বেরিয়ে গেছে, আর যেতে যেতে দেখি না একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। আমি বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি। বলে দাদা সেই আনন্দে সবে গিয়ে হাত পেয়ে দিচ্ছি, কোথায় এক ডেংরা ছেলে ছিল, আমার হাতের মধ্যে এক থাবা থুতু ফেলে দেবে রে। সকালবেলা পুরো আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না, এনাদের কাছে চাইলে পাওয়া যায় না, এখানে আর থাকবো না, আমি চলে যাব সেই মহাকুম্ভ মেলা। मुझको थोड़ा रंडी घुमा, आना के चला चश्मा लगा, कोकोनट मिलो सी मिला, आ जाओ साड़ी मुट्ठी बना, ऑल द रजनी फैन, धुंधा के जनी कैन, ऑल द रजनी फैन, धुंधा के जनी कैन। বৌদিকে মুখের ভাব দেখো, ঠিক জানে প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांसी 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 लुंगी डांसी, मुझको थोड़ा रंडी घुमा दी, आना की चला चश्मा लगा दी, कोकोनट मिलो सी मिला दी, आ जाओ सारी मुट्ठी बना, ऑल द रजनी फैन, धुंधा के जनी कैन, ऑल द रजनी फैन, धुंधा के जनी कैन। लुंगी डांसी 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 लुंगी डांसी। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি, নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছে আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদেরকে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মার। দিদিকে এটা আমার ব্যবসা, এটা আমার স্বামীর ব্যবসা, তার আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে গিয়ে ধরা পড়েছি, ট্রেনে তো যা মার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভিয়েছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছি, দুটো হয়ে গেছে। আর স্বামীটা যখন চলে গেলে স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকারও কোনো গন্ধ পাচ্ছি না, আমি কি করি কি করি, হঠাৎ দেখে একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুড়ভুড় ভুড়ভুড় করে বেরোচ্ছে। আর যে কোনো উপায় মানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছে। চালাকলো। তখন আমি মনে মনে ভাবছি, বাচ্চা ধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগ তুলে নিয়ে বউ। তারপরে দিদিকে কি বলবো, আস্তে 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 করে তার সামনে পকেটে হাতটা ঢুকিয়েছি, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেকেন্ডে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা। আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছি, আর সে শুধু চৌমুখ করতেছে, কে হাত দিল কে হাত দিল। আমি কি লজ্জায় পড়ে গেছি, আমি কি করি কোথায়। টুক করে সুভাষগ্রাম স্টেশন এলো, নেমে গেলাম। ও সর্বনাশ, সেও দেখলাম আমার পেছন পেছন নেমে গেল। আমি কি জ্বালায় পড়লাম কোথায়। টুক করে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজে খুশাউরি বলে, আবার কি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকের আমি এসেছি, যে কোনো মানি ব্যাগ কারোর পকেটে তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না ধরবো এবারছে। ছাড়বো না ছাড়বো না, দেবো না ধরবো এবারছে। ও সর্বনাশ,
এ তোর সে আমার কি বলা গেছে, তুই কোথায় সে দাঁড়িয়ে আছিস? কি বলা ছিল? এ তোর সে আমার বলা গেছিল আমি পকেট মারি করবো, তুই ভিক্ষা করবি, আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আস। মানে তুই বলতে চাচ্ছিস সারা জীবন তোর পিছন পিছন আমার চলতে হবে? তা ও দাদা, আমার কি ইচ্ছা হয় না যে একটা বার আমি ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি, এ কি এটা কি হলো? কেন কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এ পায়ে এটা ক নম্বর হিল তোলা জুতো বাঁধন কাবাট কাবাট করে ছাড়বে জানিস? বুঝতে পারিনি? না তোর মাথার চুল বড় ছিল, এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদার কি ঢয়ের গল্প, আমার চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, তাই তো চুলটা একটু ছাগল কাটিন কাটিয়েছে। ও মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দে তো। বল। বল তো, নদীর জল তো নোনা, হ্যাঁ তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, হ্যাঁ তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছাপ? কিভাবে রে হাউড়ি? বুঝতে পারিস নি? বলে ফেল। নদীর জল নোনা, সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো তীক্ষ্ণ নোনা, তা সেটাতে বিল লবণ কেন হবে না? বাহ। এই এ? তা তোর পিঠে ব্যাগ বুকে স্ক্যানার কোথায় যাচ্ছি? বৌদি রে, এ আদম আর এখানে থাকছে না। কেন তুই কোথায় যাচ্ছি? এ আদম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলা। ও সর্বনাশ, কুম্ভ মেলা মানে সে যেখানে নায়ক নায়িকারা টুপ টুপ করে ডুব মারতেছে, হ্যাঁ। তা ওখানে গিয়ে তুই কি করবি? বৌদি রে, এই কি রে? এখন সারাসারি কোটাল আসেন ওইভাবে ঢেউ তুলে নিয়েছি। হে বৌদি, এই, সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান। হ্যাঁ তো 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, হ্যাঁ। যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ও মা, ও তো কোটি কোটি টাকা। আমি যাবো, এ? আমার দিনে চা, এ? আমি যাবো। নেকামো জড়িয়েছি মোটেও না। দাদা কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা, মোটে তোর নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে চাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, আচ্ছা আর বাদ বাকি টাকা গুনে ফোন পে স্ক্যানারে মেরে নেবো। সে নাই বুঝলাম, এই টাকাগুলো আনবি কিভাবে? ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। ও মা, কলকে বলি সেটা কি? জানি না, না মানে হেলিকপ্টার। ভগবান, তুই ওপর থেকে সামনের মাঝে একটু ফাঁক করে আমি ভের ভের করে ঢুকে যাই। তারপর ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো, হ্যাঁ এসে বলতি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও বাবা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? তোর কি হবে? হ্যাঁ? অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? আমার কি কিচ্ছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, এই কি? ওই টাকা যদি আমি সহজ ভাবে নিয়ে আসি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে না, না ধরে পক করে লকাবে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। তাই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলিস না, ওইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াসি না। দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, দুজনে খাই আয়। তোর আমি কোনো কথা শুনবো না, আমি যাবো বলেছি মানে যাবো। हाय दैया मार डाला। तुमसे कोई नहीं प्यारा, ये कह दिया हमने यो यारा, दीवाना कहोया कहो दीवानापन। तुमसे कोई नहीं प्यारा, ये कह दिया हमने यो यारा, दीवाना कहोया कहो दीवानापन। ओ सजन लेके आ तू मेरा मन, ओ सजन लेके आ तू मेरा मन, ओ सजन लेके आ तू मेरा मन। আই এম নীলিমা, আমি একজন সরকারি আইসিডিএস সেন্টার দেবনি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেদের সে খিচুড়ি নিয়ে গেল।
হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। এই এত করে বলতেছি, একবার কি তোলা যায় না? ভালি ভালি বলছি এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো, তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যা, নয়তো গাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে বালতির বেটা মাথায় করে ষাট পড়ে, বাবা ছেলে পেয়েছি ঘাড়ে হাত দিবি, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি, হ্যাঁ এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা নেই, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে তুলে যাবে, শব্দ হবে তুলে যাবে, হবি রে না দে হা। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। বাদুড়ে নিচে খাবে, চুষে রে বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভাইকে ভাইকে আরে দিদিমণি তুমি কোথায় গেলে? আরে চালে পোকা পড়েছে, মেয়েরা ঝাঁটা নিয়ে ছুটে আসতে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি ঠেকিয়ে দিয়েছে। কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি। ও দাদা গো, এদের জ্ঞান এত কম, স্থানকাল পাত্র বোঝে না, ডিসকভারি চ্যানেলে ধরে বসে আছে। ও সব না, তুই কোথায় ছিলি, কোথায় ছিলি? তোর মাথা ভালো কিভাবে? বৌদি রে, এই কি দুঃখের কথা কি বলবো, কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলায় চলে গেছি, আচ্ছা, গিয়ে দেখি না প্রচুর ভিড়, হ্যাঁ ভিড়ের ভেতর গা গলানো জানে। হ্যাঁ, এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি যা যাচ্ছি যা না, যাচ্ছি যা না। তা যাচ্ছি, ও মাই গড রাস্কে। তা যাচ্ছি বলে ওইদিকে যা হচ্ছে কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? তা বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি, হ্যাঁ হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে হ্যাঁ, ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে। হ্যাঁ, যেন রাজ ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটার পার ফাঁকের ভেতর দেখি না বৌদি হ্যাঁ, একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে। সর্বনাশ, তারপরে তুই কি করলি? এবার তুই জানি আমাদের লোক প্রচুর, হ্যাঁ, সেই টাকা দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি যা যাচ্ছি যা না, যাচ্ছি যা না, যাচ্ছি। যা। তা তোর কি গৌড়ে যে শ্মশানে যাই বলে লেগেছি? হ্যাঁ? যাচ্ছে বলে আমার দিকে আসতে কেন? তাই তো দেখাচ্ছি। এই তারপর কি হলো? তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি, হ্যাঁ সেই মোটা টাকার বান্ডিলে হাত দেবো, হ্যাঁ, সেই হাতির মতো মোটা মেয়েটা কেন কি করেছে? আমার মুড়ার ওপরে পাতুলে দেবে রে। বৌদি রে, ভেবেছিলাম অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, আমি নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই পই করে বলেছিলাম যাস না যাস না যাস না, তাই এখানে ঘন্টা করছিস কেন? গন্ডগোল আমি করতে না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই আপনি কে রেখে চেনেন? আরে চিনি মানে এটাই তো ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, অশ্বের মতো ব্যবহার। হ্যাঁ, কেন তোমার কি কেমনেছে? কোথায় কামড়েছি? দেখা দেখা ডাক দেখা। না না দিদি ভাই কামড়াইনি। তা কি করেছে? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। আরে বলুন। দেখো দিদি ভাই আমি বলতে পারবো না। আরে আপনার যা জুতো স্যাম্পল, আমি লজ্জা করে বলুন। দিদি গো আমাকে বলে তোলো। কি আপনার মতো ম্যাডামের বলে ইয়েস বেবি, আমি বলেছি। তোর বেবি কতগুলো পুঁতে রাখবো? এই তুই ওনা চিনিস? উনি সরকারি চাকরি করে, হ্যাঁ। পুলিশ যদি জানতে পারে তোর ঘাট ধরে থানায় তুলে নিয়ে যাবে। সরকারি চাকরি করে বলে কি মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বল, হ্যাঁ, কি ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? শিশুদের মিডে মিলে ছোঁয়া মারে ইয়েছিলে, শিশুদের মিডে মিলে ছোঁয়া মারে ইয়েছিলে। পোকা চালের খিচুড়ি। এই, হ্যাঁ, দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই আপনি কিছু করবেন না, আমাকে কিছু করতে হবে। করুন না। হ্যাঁ, আমি কি করবি বে? ভুলে গেছি। হ্যান্ডেল লাগা পাচ্ছি, হ্যাঁ। এমন তো
এবার ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবো না, গোড় খেকে ঘরে চলে যাবে। অত হ্যান্ডেল দেখাওনি, হ্যাঁ? গোঁত্তা জানো গোঁত্তা, হ্যাঁ লাগবে, পেছনের গোঁত্তায় এমন মামলা রোডে কে পড়বি। বুঝতে পারিনি। এই তোলে তোলে কি বিষয় রে? এটা এই নেকি জানে না আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, সেটা কি ভুলে গেছি? ও সর্বনা, তুই বিয়ে করলি কবে? ভগবানের কিভাবে বোঝাই রে, শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়, তা মাদার টেরেজা সন্তান জন্ম দেয়নি, সে সন্তানের মা হয় না। চড়ে ফেলবো দাঁত ফাটাবো মরে গিয়ে। দিদি বাড়ি মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মোরগে। এই দেখ কোমরে লাথি মেরে চোখ বের করে দেবো জানিস। এই মোরে কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি, ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, আছে, তুই ঘরে আটকে রেখেছিস, রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে? ওই যেটা কেন আমার মেয়ে মুরগি খোঁড়ের ভেতর ঢুকে যেন কবাডি খেলার ডাক এনেছে, কু 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 কু, তাহলে ওই রকম করবে। সেই ডাক শুনে আমার এনামরা কি করতেছে জানিস? কি করছে? সে খালি এরাম করতেছে, মা এর বুকি চাঁদা উঠে দেই নাই কিত কিত খেলো। এই আমি বুঝতে পারিনি, আলুর বস্তায় মাথা মেরে মাথা ঘুরে পড়ে গেছি। ওটা আলুর বস্তা। আচ্ছা বৌদি, আমার মোড়ক যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, সে কি ডিম দেবে? ভিখারি ভিক্ষা ডাল মেটে না কি দিই। বৌদি, রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। এই দেখ এক চড়ে 32টা রান ফেলে দেবো জানিস। হ্যাঁ? পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ? যে কোনো উপায়ে ঘুষ ঘাস দিয়ে হেলপারি চাকরিটা আমি পেয়েছি, হুম। আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো। চড়ে ফেলবো দাঁত ফাটাবো মরে গিয়ে। মুরগির হোক যত চালাক, ডিম দেবে মোরগে। ভিখারি ভিক্ষার চাল মেটে না কি দিই। রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানে দেখি সরকারি মিটিং, রামকৃষ্ণ গানে দেখি সরকারি মিটিং। কেনা ভাড়া দিলে ফাটাবো পোড়া হাড়ি। হাই কি দুটো চোখ তুলে নেবো কেন করিস বাড়াবাড়ি। ছোট চুল ছিল বৌদি কি করে? এই তুই অনেক কথা, ছোট চুল কই চুল পাকা চুল মাঝারি চুল অনেক চুলের কথা বলাই, সব চুল মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো বিষয় কি তোর খুলে বলতে হবে। হ্যাঁ, কেন দিদিমণি আমি তোলো বলেছি, ভালো করে শোন। হ্যাঁ। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকের মানে সে খ্যাঁকার খেঁকি কুকুর দুটো। ওই জন্য তো দিদিমণির বলেছি তোলো, যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে, উনি কি ভাত আর খিচুড়ি দেবে? মা গো মা, তা তুই কোথা থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই যা, তুই ঘরে শুই না রাস্তায় শুস রে? কেন আমি বারান্দায় শুই। সরকার থেকে খবরে ঘোষণা করেছে শুনিনি কি যে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে? ফালতু কথা বলিস না, মাথাটা আমার গরম করিস না। হুম। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। হ্যাঁ। ম্যাডাম হ্যাঁ আপনি অফিসে ফোন করুন তো। ওকে ওকে ওকে। ওকে ওকে ওকে, আবার আমি বলো ওকে? হ্যালো, 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। আমি নীলিমা। এত করে চাইলাম তবু একবার দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়ার ঘোষণা হয়েছে স্যার? ও আচ্ছা স্যার, ওকে 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 রাখুন। হ্যাঁ, ওকে ওকে কি বললো? হেই শোন, তুই যেটা শুনেছিস না একদম ঠিক শুনেছিস। দেরি করনি, দাও দাও দাও। এই ফাঁকা আছে আজকের, কেউ নেই, তুই জানি না, দাও দাও। এই সরকার যা রে, থেকে যা। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়ার ঘোষণা হয়েছে। আরে কি দেখিস কি দেখিস ওরা কি কি কি? ওই দেখ দিদিমণি কোথায় মৌচাক মশা করেছে। মা গো মা, ওটা নাকি মৌচাক। এ ওটা মৌচাক। হ্যাঁ রে, 3-4টে কোটাল খেয়েছে, ভাঙবো মধু হবে। এই টুটি টিপা ধর, ওটা মৌচাক নয়। আবার কি? ওটা ম্যাডাম ওনার পেটিতে প্রজাপতি ট্যাটু করেছে। ওটা কি? প্রজাপতি ট্যাটু। ওটা প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে। কেন কিভাবে? ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। চক্ষু বার করলে পুঁতে রাখবো। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়ার ঘোষণা হয়েছে, হ্যাঁ। কিন্তু আমাদের গ্রামের সেন্টারে থেকে খবরটা পাস হয়নি। হ্যাঁ। যখন পাস হবে তখন তোমাকে দেয়া হবে। কি বললো? সে এখন পাস হয় না, উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে আসবে সেই দিন তোমার রকেট আর ভকেট পাইবে। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরি ভাত তরকারি নিতে চলে এলি। চুপ কর বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই না, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বললা বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। বৌদি, তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরিয়েছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে ভাই, তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। চিন্তা করে বলবো, আমরা রাস্তায় কুকুর গেলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের ওপর থেকে গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে বললাম বৌদি, ওরা রাস্তায় অসহায় কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি আস্তার কুকুরের প্রতি ভালোবাসা থেকে
আজ আমার টমাস জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি টমাস জেলি মানে? আরে বোকা, টমাস জেলি মানে সেই কার্টুনের টমাস জেলি না। তবে আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে, আচ্ছা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমাস জেলি। বাবা, কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি চমৎকার। বাজার থেকে কুকুর কিনে এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবার ভাবছো না? দিদিমণি মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু যদি রাস্তা থেকে একটা ছোট্ট কুকুর নিয়ে এসে ঘরে তুমি মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি এটাও কান খুলে শুনে রাখো। যদি কোনো বিপদের সংকেত আসে না, তখন ওই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। হ্যাঁ, দিদি। তাই আজ থেকে আমরা রাস্তার কুকুরের প্রতি কেউ দুর্ব্যবহার করব না। না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হয়ে রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। যাবে ছেড়া बदहार किसी ने घूम के सावन लाया। आग लगा दी पानी में जब दीपक रागी सुनाया। जाबे छेड़ा बदहार किसी ने झूम के सावन लाया। आग लगा दी पानी में जब दीपक रागी सुनाया। साथ सुरों का संगम ये गीत जीवन गीत की माला। हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। हे मेरा इंडिया, आई लव माई इंडिया। हे मेरा इंडिया, आई लव